আজ আমরা একটা ধন্যবাদের সভা পরিচালনা করতে যাচ্ছি। আমি প্রস্তুত। সাধনা এখনো কাজ করছে। সাধনা একটু পরে গেলেও সমস্যা নেই, কিন্তু আমাকে একটু আগে যেতে হবে। এর জন্য আমার সাজগুজ আমি কমপ্লিট করে ফেলেছি। সো আমরা আমাদের এই পরিচালনা কিভাবে করি সে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সঙ্গে থাকবেন। যে আজকের যে ধন্যবাদের সভা আমরা পরিচালনা করব তার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। Namunga? Oh. যাচ্ছি একটা ধন্যবাদ সভা পরিচালনার দায়িত্ব নিয়ে যাচ্ছি। একটু অক্ষর দ্বীপ দাবায়া যাবানি এ হচ্ছে পিঙ্কিনি গেট। পিঙ্কিনি গেট আছে, সুন্দর করে করছে এটা। 나미 농아. 나그다 이장득다 불로 세션 가나 뭐. 남것도. মুখটা ঢাকলে কেমন বুঝতে পারছি। এই যে 방조 দিদি랑 핑크이 녹자. 나미 농아나 দিদি. ঠিক আছে না এই প্রচার কানা ছেড়ে না আগানাগা গমগন দিদিনি প্রচার সবাই চলে এসছে। হ্যাঁ, আচ্ছা, সব কিছু ঠিকঠাক। কিছুক্ষণের মধ্যে আমরা সভা ইবাজক আপনার কি এখনো ওখানে স্কুল চলতেছে? আর আমি বিশেষভাবে অনুরোধ করব যে প্যান্ডেলে চেয়ার অথবা নির্দিষ্ট আসনে বসার জন্য আপনারা যে কাজে আছেন প্রার্থনা সভায় অংশগ্রহণ করার জন্য আমি আমাদেরকে এই দিন, এই আকাশ, এই বাতাস, এই মানুষদের সাথে অনেক মানুষের সাথে সম্মিলিত হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই জগতে আজকে এখানে সভা সমাবেত হওয়ার কারণ প্রভু তুমি অবগত আছো। এই সভা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার পরিচালনা কামনা করি। এখানে যেন কোনো ব্যক্তির গৌরব প্রশংসা যেন আমরা না করি, কিন্তু প্রভু তোমারই যেন গৌরব হয়, আমাদের দ্বারা তোমার গৌরব যেন হয়, তোমার প্রশংসা যেন হয়, সেই দিকে তুমি আমাদেরকে ভাবিতে পারো। গানের মধ্য দিয়ে আমাদের আরাধনা প্রশংসা আমরা শুরু করব।
অলঙ্কৃত করবে। সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি। এ সময় আমি অনুরোধ করছি আমাদের মাননীয় সম্মানিত রেভা বিমল শর্মা তিনি সামনে আসবে এবং ওনার আসন অলঙ্কৃত করবে। একইভাবে আমি বিনীত অনুরোধ করছি সামনে আসার জন্য মাননীয় সম্মানিত রেভা মনোজ রিচিকে সামনে আসবে এবং ওনার আসন অলঙ্কৃত করবে। এই সময় আমি বিনীত অনুরোধ করছি রেভা ফাদার অশিস দিও যদি থেকে থাকেন আপনি সামনে আসবেন এবং আপনার আসন অলঙ্কৃত করবেন। রেভা ফাদার অশিস দিও পাল পুরোহিত বাড়িঘর ধর্মপল্লী বিনীত অনুরোধ করছি সামনে আসবেন এবং আপনার আসন অলঙ্কৃত করবেন। আমি এই সময় বিনীত অনুরোধ করছি জিবিসি কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট যদি থেকে থাকে, সেক্রেটারি যদি থেকে থাকে, আর যদি ওনারা দুজনই না থাকে প্রতিনিধি যদি থেকে থাকে, আমি জানি না প্রতিনিধি যদি থেকে থাকে বিনীত থ্যাংক ইউ জানাই আমাদের জিবিসি প্রতিনিধি প্রেসিডেন্টের প্রতিনিধি আমরা পেয়েছি। ওমেন সোসাইটি কেন্দ্র কমিটি জিবিসি সেক্রেটারি পাস্টার নিষ্ঠা চন্দ্র। জিবিসি বিরিশিরি বিভাগীয় কমিটি প্রেসিডেন্ট যদি থেকে থাকেন পাস্টার কলিন রামসা বিনীত অনুরোধ করছি সামনে আসার জন্য। ওমেন্স সোসাইটি বিরিশিরি বিভাগ জিবিসি প্রেসিডেন্ট ডিকন স্মৃতিম রং যদি থেকে থাকেন বিনীত অনুরোধ করছি। ডিকনেস স্মৃতিম রং যদি থেকে থাকেন বিনীত অনুরোধ করছি আসন অলঙ্কৃত করার জন্য। আর যদি প্রেসিডেন্ট না থাকেন সেক্রেটারি করুণা রাংসা যদি থেকে থাকে, করুণা রাংসা বিনীত অনুরোধ করছি আসন অলঙ্কৃত করার জন্য। পাস্টার সেক্রেটারি বিজয়পুর ব্যাপটিস্ট মন্ডলী বিনীত অনুরোধ করছি সামনে এসে আপনার আসন অলঙ্কৃত করার জন্য। চান্দ্রবাবু পাহাড়ের পক্ষে মিস্টার ধীরাজ চান্দ্রবাবু যদি আপনি থেকে থাকেন বিনীত অনুরোধ করছি সামনে এসে আসন অলঙ্কৃত করার জন্য। অনুরোধ করছি অভ্যর্থনার্থী আমাদের পাস্টার বিজয় মামা আরো স্লো আসতে হবে, আরো স্লো। এবং সবাই হাসি মুখে আনন্দের সাথে আমাদের পাস্টারকে বরণের সময় আপনাদের মুখ যেন হাসি মাখা থাকে। একদম জামাইটা আস্তে আস্তে আসবে। এই গান শেষ হবে আপনারা এই চেয়ারের সামনে আসে উঠবে, তাড়াতাড়ি আসা যাবে না।
আমি বিনীত অনুরোধ করছি সবাইকে উঠে দাঁড়ানোর জন্য। তোমার ছোঁয়াতে মানুষের জীবন বদলে যায়। তোমার ছোঁয়াতে বাংলার হৃদয় জুড়ে যায়। তাই তোমার কাছে আমি এসেছি নতুন করে দাও প্রভু আমাকে ছুঁয়ে অভ্যর্থনার টিমকে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। চলো 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 ভাই, চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। হে বাহিনীগণের সদাপ্রভু, আমার রাজন, আমার ঈশ্বর, ধন্য তাহারা যাহারা তোমার গৃহে বাস করে, তাহারা সতত তোমার প্রশংসা করিবে। ধন্য সে ব্যক্তি যাহারা বল তোমাতে, যাহার বল তোমাতে, রাজপথ যাহার হৃদয়ে রহিয়াছে, তাহারা ক্রন্দনের তলভূমি দিয়ে গমন করিয়া তাহা উৎসে পরিণত করে। প্রথম বৃষ্টি তাহা বিবিধ মঙ্গলে ভূষিত করে। তাহারা উত্তর উত্তর বলবান হইয়া অগ্রসর হয়। প্রত্যেকে সিয়নে ঈশ্বরের কাছে দেখা দেয়। হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমার প্রার্থনা শোনো। হে যাকবের ঈশ্বর, কর্ণপাত করো। দেখো হে ঈশ্বর, আমাদের ঢাল, দৃষ্টিপাত করো তোমার অভিষিক্ত লোকের মুখের প্রতি। আমি আবার পড়ছি, দেখো হে ঈশ্বর, আমাদের ঢাল, দৃষ্টিপাত করো তোমার অভিষিক্ত লোকের মুখের প্রতি। কেননা তোমার প্রাঙ্গণে একদিনও সহস্র দিন অপেক্ষা উত্তম। বরং আমার ঈশ্বরের গৃহে গোগ্রাতে দাঁড়াইয়া থাকা আমার বাঞ্ছনীয়। তবু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয়, কারণ সদাপ্রভুর ঈশ্বর সূর্য ও ঢাল। সদাপ্রভুর অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন যাহারা সিদ্ধতায় চলে, তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। হে বাহিনীগণের সদাপ্রভু, ধন্য সেই ব্যক্তি যে তাহার উপরে নির্ভর করে। আমেন। আমরা জোরে একসাথে বলি আমেন। এই সময় আমি বিনীত অনুরোধ করছি আমাদের জয়পুর ব্যাপটিস্ট চার্চের সহপালক, আমাদের নতুন পালক অ্যাসিস্ট্যান্ট টিচার সবাই হাতের তালি
দেই। ধন্যবাদ দেই আমাদের সহপালক মাস্টার অজয় আমাকে আমাদের এই সুন্দরভাবে উত্তরী করে দেওয়ার জন্য। এর সময় আমি বিনীত অনুরোধ করছি পরিবারের পক্ষে সবাইকে জানাই শিশুনারা সম্মান এবং সবাইকে ওয়েলকাম। আপনারা অনেক দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন আজকের মূল ভেন্যু হচ্ছে নবনিযুক্ত মাস্টার বিদ্যাসাগর জাদুঘরের ধন্যবাদ সভা। এখানে লেখা আছে সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। চিরমঙ্গল ঈশ্বরকে অনেক ধন্যবাদ আমার পিতা বিদ্যাসাগর জাদুঘরকে এত সুন্দর একটা সুন্দর সুযোগ দান করার জন্য, ওনার সেবার কাজে। উনি যেন ভবিষ্যতে মানুষের সেবায়, খ্রিস্টের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। উত্তর সর্বোচ্চ ওনার যা আছে, ওনার সর্বোচ্চ দিয়ে যেন মানুষের সেবা করতে পারে, খ্রিস্টের কাজে নিজেকে নিয়োগ করতে পারে। আপনারা সবাই প্রার্থনায় স্মরণ করবেন আমাদের বাবাকে। এবং এই অনুষ্ঠান শেষে আপনাদের জন্য সামান্য প্রীতি পূজার আয়োজন করেছি, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। তিনি আপন দাস দিগকে রাখিয়া নিজ সম্পত্তি তাহাদের হস্তে সমর্পণ করিলেন। তিনি একজনকে 5 তালন্ত, অন্যজনকে 2 তালন্ত এবং আরেকজনকে 1 তালন্ত, যাহার যেরূপ শক্তি তাহাকে তদনুসারে দিলেন। পরে বিদেশে চলিয়া গেল। যে 5 তালন্ত পাইয়াছিল সে তখনই গেল, তাহা দিয়া ব্যবসা করিল এবং আর 5 তালন্ত লাভ করিল। যে 2 তালন্ত পাইয়াছিল সে তদ্রূপ করিয়া আর 2 তালন্ত লাভ করিল। কিন্তু যে 1 তালন্ত পাইয়াছিল সে গিয়া ভূমিতে গর্ত খুঁড়িয়া আপন প্রভুর টাকা লুকাইয়া রাখিল। দীর্ঘকালের পর সেই দাসদের প্রভু আসিয়া তাহাদের নিকট হইতে হিসাব লইল। তখন যে 5 তালন্ত পাইয়াছিল সে আসি আরো 5 তালন্ত আদায় করিল। প্রভু, আপনি আমার নিকটে 5 তালন্ত সমর্পণ করিয়াছি, দেখুন আর 5 তালন্ত লাভ করিয়াছি। তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ, উত্তম অবিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইবে, আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করিব। তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। পরে যে 2 তালন্ত পাইয়াছিল সেও আসিয়া বলিল, প্রভু, আপনি আমার নিকটে 2 তালন্ত সমর্পণ করিয়াছিলেন, দেখুন আর 2 তালন্ত লাভ করিয়াছি। তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইবে, আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করিব। তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। পরে যে 1 তালন্ত পাইয়াছিল সেও আসিয়া করিল, প্রভু, আমি জানিতাম আপনি কঠিন লোক, যেখানে বোনের নাই সেখানে কাটিয়া ফেলে থাকে, ও যেখানে ছাড়ান নাই সেখানে কুড়াইয়া থাকে, যেখানে ছড়ান নাই সেখানে উড়াইয়া থাকে। তাই আমি ভীত হইয়া গিয়া আপনার তালন্ত ভূমির মধ্যে লুকাইয়া রাখিয়াছিলাম। দেখুন, আপনার যাহা আপনি পাইলেন। কিন্তু তাহার প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, দুষ্ট অলস দাস, তুমি নাকি জানিতে আমি যেখানে বুনি নাই সেখানে কাটি এবং যেখানে ছড়াই নাই সেখানে কুড়াই। তবে পোদ্দারের হাতে আমার টাকা রাখিয়া দেওয়া তোমার উচিত ছিল। তাহা করিলে আমি আসিয়া আমার যাহা তাহা সুদের সহিত পাইতাম। অতএব তোমরা ইহা নিকট হইতে ওই তালন্ত লও এবং যাহার 10 তালন্ত আছে তাহাকে দাও। কেননা যে কোনো ব্যক্তির নিকটে আছে তাহাকে কষ্ট হইবে, তাহাকে তাহার বাহুল্য হইবে। কিন্তু যাহার নাই তাহার কাছে যাহা আছে
তাহাও তাহার নিকট হইতে মৃত হইবে। আর তোমরা ওই অনুপযোগী দাসকে বাহিরে অন্ধকারে ফিরিয়ে দাও, সেই স্থানে রদন অদন্ত নিশ্চিত হইবে। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করি। আসলে সময় আমরা একটি গান করি, মনে আনন্দ আজ বাকি তো আমি সরাসরি আমি সেই ট্যাক্সের কাছে যাব না, আমি এটার ভাবার্থ আমি সংক্ষেপে বলতে চাই। ওনার অভিব্যক্তি তিনি আমাদেরকে জানাবেন। পাস্টার দিজাসন চাকমা। সবাইকে নমস্কার। উপস্থিত আজকে বিজেপির 32 মন্ডলের প্রধান পাবো জিডিসি প্রতিনিধি বিনয় সম্মান আর উপস্থিত আছে আমাদের সচিব এবং উপস্থিত আছেন আমাদের লেবারের আর পুরোহিত আবার অশেষ দিন এবং উপস্থিত আছেন আমাদের ডিডিসি বিভাগের প্রেসিডেন্ট প্রদীপ লালসা এবং উপস্থিত আছেন আমাদের 32 মন্ডলের পাস্টার রূপেশ দাঁড়ি এবং উপস্থিত আছেন আমাদের ওমেন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সচিব এবং ওমেন সোসাইটি ডিডিসি সম্পাদিকা তরুণের অংশ এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় দাদা বিরাজ চন্দ্র এবং আপনারা যারা বিভিন্ন মণ্ডলী থেকে এবং বিভিন্ন গ্রাম থেকে আসছেন, আমার শুভকামনা সকলকে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলকে আমি আমার খ্রিস্টীয় এবং
শুভেচ্ছা জানাই। অভিব্যক্তি বলতে আসলে ঈশ্বরের কাজ করা ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা ছিল, কিন্তু সেই কাজ করার যোগ্যতা আমি অর্জন করতে পারি নাই। সেই জন্যই আমি ঈশ্বরের কাজ করার জন্য আগাইতে পারি না। কিন্তু শেষ পর্যন্ত বিজয়পুর ব্যাপটিস্ট মণ্ডলীর বিশেষভাবে 3 জন পাস্টার আছেন, সদ্য বারেন্দা, জেমস জুরাম জাতীয় সদ্য বারেন্দা এবং বজুরদা এবং পাস্টার ওনাদের অনুপ্রেরণাতেই আসলে পাস্টার পদ গ্রহণ এবং ঈশ্বরের কাজ পরিচর্যা করার, মণ্ডলী পরিচর্যা করার দায়িত্ব নেওয়া ওনাদের ইয়াতেই আমি হয়েছি। যাই হোক, এটা খুব কঠিন কাজ। আমার দাদা মারা গেছেন দীপকটা, উনি প্রায় সময়ই বলতেন, যখন আমাকে প্রথম পাস্টোরাল মিনিস্ট্রি কোর্স করার জন্য বলেছেন, তখন উনি বলতেন যে পাস্টোরাল লাইফ খুব কঠিন, পাস্টোরাল জীবন খুব কঠিন জীবন, তুমি পারবা কি না, যদি না পারো তাহলে তুমি যাও না, তুমি ভালো করে নিজের জিজ্ঞাসা করবে, তারপরে এই সমস্ত কাজে তুমি পা দেবে। আসলে হয়তো আরো 4 বছর আগে আমি এই পাস্টর অভিষেক গ্রহণ করতাম, কিন্তু আমি যাইনি। জিবিসি রেফারেন্স কমিটি, জিবিসি কেন্দ্রীয় কমিটি, রেফারেন্স কমিটি, ওনারা আমাকে অনুমোদন দিয়েছিলেন আরো 4 বছর আগে, কিন্তু আমি সাহস করে এই দায়িত্ব গ্রহণ করতে পারি না। তবে যাই হোক, ঈশ্বর আমাকে সেই শক্তি, সেই সাহস, সেই উৎসাহ দিয়েছেন। সেই কারণে আমি এই 2024 সালে 2025 সালের যে পাস্টোরাল মিনিস্ট্রি কোর্স, সেই কোর্সে অংশগ্রহণ করেছি এবং 26 সালের 12 কনভেনশনের বার্ষিক সভায় অভিষিক্ত হয়েছে। তো আমি প্রার্থনা করতে চাই আপনাদের কাছে, আমার এই অভিষিক্ত জীবন তিনি যেন সুরক্ষা করেন। আপনারা সবাই আপনাদের মণ্ডলীতে এবং পারিবারিক প্রার্থনায় স্মরণ করবেন, আমি যেন এই অভিষিক্ত জীবন তিনি যেন সুরক্ষা করেন এবং আমিও যেন আমার এই অভিষিক্ত জীবন সুন্দরভাবে গ্রহণ করতে পারি এবং পরিচালনা করতে পারি। সেই সামর্থ্য যেন ঈশ্বর আমাকে দান করে। সবাইকে ধন্যবাদ। গ্রামের মানুষ আমাদের নবনির্বাচিত পাস্টার বিজয় চন্দ্রবর্তী অভ্যর্থনা জানাই। তারাই আমাদের নবনির্বাচিত মনোনীত পাস্টারের সম্মানার্থে আমরা দ্বারা ছবি তুলে নেয়। Nitro
একটু ধৈর্য ধরবো, জানি সর্বোচ্চ 5 মিনিট কথা বলার প্রত্যেকজনকে সুযোগ দিতে চাই। নইলে তো এখন আচ্ছা নয় আর প্রভাব গুজব করবে। এর জন্য আমি যাদেরকে ডাকবো বিশেষ করে বিনীত অনুরোধ করছি, যদিও তারা নিজে নাগাল নিহত আগানো হচ্ছে না, দয়া করে সময় দিকে খেয়াল রাখবেন, একদম শর্ট করে কথা। এক সময় আমি জানতামও না, আমি আসলে প্রায় বিভিন্ন খ্রিস্টীয় আমাদের যে বিষয়ের আচার অনুষ্ঠানে উপস্থিত থাকতাম ঠিক, তবে আমার ভাই বোন কোথায় কী হইতেছে মণ্ডলী দিক দিয়ে বা সামাজিক খ্রিস্ট মতে কোথায় কে কোন দায়িত্বে আছে আমার জানা ছিল না। আমি আসলে আমার কারো বিভক্ততাকে ভাবতাম, আমার বিভক্ততা মনে হয় রেবারে, এবং কোনো কোনো জায়গায় আমি ঠিক সেইভাবেই কথা বলছিলাম। মনে হয় আমার বাবাকে সবাই ডাকতো খামাল খামাল বলে, বাবা কিন্তু নিজেই যাইতো না কোনো সময়, খুব একটা অন্য ধর্ম না, আবার বিশ্বাসও করতো, তবে সামাজিক আচার অনুষ্ঠানে কোনো সময় অংশগ্রহণ করতো না। ঠিক আমরা আসলে সেই ঘরের ওই ঘরের ছেলেমেয়েরা ঠিক এইভাবেই আমরা মানে ফ্রিস্টাইলেই বড় হয়েছি, যার যেভাবে সুবিধা ঠিক সেইভাবে ফ্রিভাবেই আমাদের জীবনটাকে আমরা পরিচালিত করে আছি। আমি জানি না আমার এই ছোট ভাই কীভাবে এইখানে এসেছে, এই পথে পরিচালিত হইল, এবং আপনারা যারা পরিচালনা করে আসছেন আপনাদের কাছেই আমি একজন বড় ভাই হিসাবে এবং চাঙ্গু মাহারির পক্ষ থেকে আর সেই পরিবারের পক্ষ থেকে আমার অনুরোধ রইল, আপনারা যেন ভবিষ্যৎ জীবন সুস্থ এবং সুন্দর মতে খ্রিস্ট মতে পরিচালনা করে নিয়ে যেতে পারে। সবাইকে ধন্যবাদ। মাননীয় পাস্টর বিপ্লেশদারি মহোদয়, সেক্রেটারি বিজয়পুর বক্তস্থ মণ্ডলীর পক্ষে শুভেচ্ছা জানাবেন। Abatimana plaknas kamba paisel ko mtergaleska aro tomar lengawa sonchaloko dina bata chul na bata somoy ko angna phatiani giban dasan achimik namana achuni biji practice tasni wi nisoli okamani giban antang ko thari da matna antanis ka ta ya kamgo hana manja isoni 롱설보다 기스코 락보다 기스코 야노 파티아니 농자오디 안타니스카 총자 angko thodoge biya gana pastor kamgo khana de angade namen nikani winga mana yago angna aga chaginga nasuni dao je bortoman ki obostha pastor ani yakundi agan chigin jeta pastor athamo yani na aga dina uyata isoni kamgo khana de kachi agane to jawa antangko gisik rongkhalgani balko arongkhal ko gisiko ison jawde antaniska chunja amen yan somoyo bijiku baptistasni secretary moi anga sakanta chin morat naskinga nasimang ya pastor dijar suni uni isona mondoli de kam khagatu somoyo nasimang sakanta chin ya pa molte agane bordo singa nasimang ni yan somoyo gisikrai yaudi bedapatani muthalenong gen rumbak sanga yan somoyo nambata chorli ge marsakatigo muthele bijui burchasni oni ani patni sarang bajara pyani biju agane pama yan chatu pakot muthela in manuel তো উনি সুযোগ প্রাপ্তির জন্য আজকে সম্মানিত অনুষ্ঠান পরিচালনা করছেন, ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিভাগের পক্ষে, এবং যে সহযোগী সংগঠনগুলোর কথা বলেছি সরকারের পক্ষে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো
অভিষিক্ত যাই বলি না কেন আমাদের সম্মানিত পালক রিজার্ভ সুলতান বাবু এবং উপস্থিত আছেন সামনে আরও অনেক সম্মানিত পালক ডিকনেস এবং অন্যান্য বিভাগ থেকেও আমি দেখতে পাচ্ছি অনেকে এসেছেন, সম্পাদক যারা আছেন। আমরা এই সময়ে আমাদের স্কুলগুলির যিনি ডিকন ছিলেন এবং বিভাগের একজন পালক হিসাবে অভিষিক্ত হয়েছেন, আসলে আমি আরেকবার ঈশ্বরের কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি নিজের পক্ষে। আমরা আসলে অনেক আনন্দিত বিভাগ হিসাবে আমাদের বিভাগের পক্ষ থেকে ঈশ্বর যেন ওনাকে আশীর্বাদ করেন, বিভাগ এবং কনভেনশনের প্রতিটি কাজ যেন সুন্দরভাবে ব্যবহার করেন। করার আগে যিনি নতুন অভিযুক্ত হয়েছেন আমাদের বিভাগে, ওনার একটা পরিচয় আছে, আমি সেটা আপনাদের সকলের কাছে প্রকাশ করতে চাই। উনি আমাদের এই বিডিসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট। তিনি অত্যন্ত সুন্দরভাবে তার দায়িত্ব পালন করে চলেছেন। আমি আশা এবং বিশ্বাস করি আগামী দিনে আমরা ওনার কাছ থেকে আরও সুন্দর সহযোগিতা বিভাগের পক্ষে আমি লাভ করব। আপনাদের সকলকে আরেকটিবার বিডিসি বিভাগের পক্ষে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং বিভাগের ভালোবাসা জানিয়ে আমার শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আজকে আমরা এক বিশেষ মুহূর্তে এখানে আমরা সমবেত হয়েছি এবং এটা আমরা ইতিমধ্যে আমরা অবগত আছি। অভিষিক্ত পালক পাস্টার রিজার্সন চাম্বুগংয়ের পালকীয় যে অভিষেক হয়েছে এর জন্য ধন্যবাদ, সবাই আপনারা উপস্থিত হয়েছেন এবং এটা পরিবারের একটা কৃতজ্ঞতা এবং মাহারি বা ছাত্রী যারা আছে তাদের একটা কৃতজ্ঞতা প্রকাশ করা ওনার একটা সুযোগ পেয়েছেন। ঈশ্বর ওনাদের আশীর্বাদ করেছেন, শ্রদ্ধেয় পাস্টারকে আহ্বান করেছেন, এর জন্য ওনারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং আমরা এখানে সকলেই আমরা সামিল হয়েছি। এর জন্য আমরা পিতা ঈশ্বরের গৌরব এবং প্রশংসা করি। এটি পিতা ঈশ্বরের আহ্বান, আমরা মনে করি পিতা ঈশ্বরের আহ্বান এখন ওনার মধ্যে অবতীর্ণ হয়েছে। এর জন্য তিনি গত 22 তারিখ আমাদের গারো ব্যাপটিস্ট কনভেনশনের 135তম বার্ষিক সাধারণ সভায় তিনি অভিষিক্ত হয়েছেন এবং এরই মধ্য দিয়ে তার দায়িত্ব, আমরা মনে করি তার পালকীয় জীবনের দায়িত্ব অনেক বেড়ে গেছে এবং ওনার মধ্যে পিতা ঈশ্বরের গৌরব, প্রশংসা, মহিমা আরও প্রকাশিত হবে বলে আমরা বিশ্বাস করি। এবং এটাও ঠিক যে আমরা জানি যে পালকীয় কাজের অনেক দায়িত্ব থাকে, অনেক কঠিন একটা বিষয় এবং যখনই তিনি পালক অভিষিক্ত হয়েছেন আমি বিশ্বাস করি তিনি মনোনীত হয়েছেন এবং এই জীবন যখন তিনি অতিবাহিত করবেন তার মধ্যে অনেক টেম্পটেশন আসবে, অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে ওনাকে এবং ওনাকে খ্রিস্টের শক্তিতে ধৈর্য ধারণ করতে হবে এবং তিনি পরীক্ষিত হবেন। আমি বিশ্বাস করি তিনি সেই দিনক্ষণ তিনি পার করতে পারবেন এবং সেই পরীক্ষাগুলো তিনি বিশ্বাসের সহিত তিনি অবতীর্ণ হতে পারবেন। গারো ব্যাপটিস্ট কনভেনশনের পক্ষে আবার ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষভাবে ওনার জীবন মহিমান্বিত হোক এবং ওনার কাজের মধ্য দিয়ে গারো ব্যাপটিস্ট কনভেনশন সমাজ, মণ্ডলী, বিভাগ বিশেষভাবে উপকৃত হোক এবং ওনার মধ্য দিয়ে খ্রিস্টের বাণী পৌঁছে যাক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই মাননীয় পুলিশের ডিবিসি সেন্ট্রাল কমিটির পক্ষে মাননীয় ডিকন অ্যান্টনি সম্মুখে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এইখানে আমি বিনীত অনুরোধ করছি সম্মানিত মাননীয় রেফা ফাদার আশিস প্রিয়, আজকে নবঅভিষিক্ত পাস্টার রিজার্সন সালমা চাম্বুগং, ওনার এই ধন্যবাদ কৃতজ্ঞতার অনুষ্ঠানের সভাপতি পাস্টার জেমস, আমার তো বলে রাখি আমার তো টাকা তারপরে সঞ্চালক মহোদয় রেভারেন্ড বিমল সালমা এবং রেভারেন্ড মোহাম্মদ রিচার্ড, অন্যান্য পাস্টরগণ, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, এই যুবকটাকে আমি চিনি ভালো মতো করে। তারপরে আমাদের সামনে যারা উপবিষ্ট আছেন, আমাদের মধ্যমণি
ওনাকে তো আমরা শান্তদা বলে থাকি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, এবং ঈশ্বর যে আপনাকে এই মহান কাজের জন্য মনোনীত করেছেন, নিযুক্ত করেছেন, সেই জন্য আমিও একজন ফাদার হিসাবে অন্যান্যদের সঙ্গে আনন্দ প্রকাশ করছি, ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার জীবনের জন্য, আপনার সম্মতির জন্য এবং এই সুন্দর দায়িত্ব গ্রহণ করার জন্য। এখন আপনি পাস্টর অভিষিক্ত হয়েছেন, এখন আপনার কাছে আমাদের প্রথম প্রত্যাশা হলো যে আপনি ঈশ্বরকে ভালোবাসবেন এবং জনগণকে ভালোবাসবেন এবং বিশ্ব প্রধান আদেশ যে ভালোবাসা ঈশ্বরকে এবং মানুষ। আর এই মানুষ শুধুমাত্র আপনার মন্দিরে নয়, আমরা ভালোবাসা, আপনার ভালোবাসা প্রত্যাশী, আমরাও আপনার ভালোবাসা এবং যত্নের দাতা। তাহলে ঈশ্বরকে যেমন আপনি ভালোবাসবেন, আমাদেরকে আপনি ভালোবাসবেন, আমাদেরকে আপনি দেখাশোনা করবেন। এটা আমাদের পাস্টর জেমস সুন্দর করে বলেছেন যে সিমনকে পিতরকে বলেছিলেন যে তুমি কি আমাকে ভালোবাসো, যদি ভালোবাসো তাহলে আমাদেরকে দেখাশোনা। তাহলে এই যে ঈশ্বরকে ভালোবাসার সাথে মানুষকে ভালোবাসা যায়, এটা মানুষকে না ভালোবেসে ঈশ্বরকে ভালোবাসা যায় না। তাহলে সেই ভালোবাসা প্রত্যাশী আমরা সবাই। দ্বিতীয়ত, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আপনি আমাদের জন্য এবং নিজের জন্য প্রার্থনা করবেন। আমরা যখন ফাদার হয়েছি তখন আমাদেরকে সংকল্প করানো হয়, যে আমাদেরকে বলা হয় তুমি কি ওই স্বজনগণের জন্য, মণ্ডলীর জন্য বিশ্বস্তভাবে নিয়মিত প্রার্থনা করতে সংকল্প করো। আমিও ফাদারের সাথে বলেছি, হ্যাঁ আমি সংকল্প করি, প্রতিজ্ঞা করি। আমাদের এটা দায়িত্ব, যা হোক আপনারা সংকল্প করেন বা না করেন, আমাদের প্রার্থনা করা দায়িত্ব নিজের জন্য এবং পরস্পরের জন্য, জনগণের জন্য। তৃতীয়ত, আমাদের প্রত্যাশা যে আমরা তো এখন একই কাতারে হয়ে গেলাম, এখন আপনি দায়িত্ব গ্রহণ করেছেন, আমিও করেছি, ক্যাথলিক মন্ডলীতে আমি করেছি, আপনি আপনাদের মন্ডলীতে করেছেন। এখন মানুষ কিন্তু আমাদেরকে যে কোনো কিছু হইলে আগেই দোষ দিবে, এই ফাদারে এরকম, পাস্তরে এরকম, এটা কিন্তু বাস্তব। তাহলে মাঝে মাঝে আমাদের নিজেদেরকে একটু আয়নায় দেখতে হয়, নিজেকে একটু সামনে বসিয়ে দেখতে হয়, ফাদার অসুস্থিও তুমি কেমন আছো, তোমার কি করার কথা, কি করছো, এটা ঈশ্বরের সামনে নিজেকে বসিয়ে মাঝে মাঝে জিজ্ঞেস করতে হবে। মনে হয় আপনাকে এরকম জিজ্ঞেস করতে হবে মাঝে মাঝে। পাস্টার ডিজারশন শান্তদা, যে আপনি কেমন আছেন, আপনার কি করার কথা, কি করছে, কি করা উচিত, এটা আমাদের মাঝে মাঝে আমাদের নিজেদেরকে মূল্যায়ন করা দরকার, ইভালুয়েশন করা দরকার, নিজেকে ঈশ্বরের দৃষ্টিতে দেখা দরকার, এবং সেইভাবে আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, কর্তব্য, এটা যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি। কারণ আমরা মানুষ মাত্র, সবারই আমাদের দুর্বলতা আছে, আমাদের সীমাবদ্ধতা আছে। সেই জন্যই মাঝে মাঝে আমাদেরকে নিজেদেরকে দেখতে হয়, আমি সীমাবদ্ধতায় কোথায় আটকে গেলাম নাকি আমি সঠিকভাবে চলছি। এগুলো একটা ইভালুয়েশন, সেলফ ইভালুয়েশন। তাহলে এগুলো করলে পরে আশা করি আমরা মাঝে মাঝে ভুলভ্রান্তির মধ্যে পড়লেও আমাদের সুন্দরভাবে কাজ চলবে এবং জনগণকে আমরা সুন্দরভাবে দেখতে পাবো। সর্বোপরি আপনার জন্য অনেক অনেক প্রার্থনা, শুভকামনা রইল, আমাদের জন্য আপনি প্রার্থনা করবেন। অঞ্জন চিচা, আপনাকে বিনীত অনুরোধ করছি দলের পক্ষে তিনি সামনে আসবেন এবং আসন গ্রহণ করবেন। আমরা একটু হাতের তালি দিই আমাদের মশার যদিও আমাদের অভ্যর্থনা টিম এখন চলে গেছে, আমাদের ভালোবাসা আপনাকে জানাই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ এবং উপস্থিত থাকার জন্য। এবং উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুর্গাপুর থানার উপজাতীয় বিষয়ক সম্পাদক, উনি একটু ওইখানেই দাঁড়িয়ে হাত নাড়ালেই হবে, পঙ্কজ সাহা। ধন্যবাদ জানাই আমাদের মঞ্চে উপস্থিত থাকার জন্য। আর বিশেষভাবে আমি আমাদের ভাই পাস্টার ডিজারশন চাম্বুকে স্বাগত জানাই
অভ্যর্থনা জানাই এই পবিত্র দায়িত্বে এগিয়ে আসার জন্য। আসলে কিন্তু এগুলো ঈশ্বরের আহ্বান, প্রত্যেকটাই আমরা ঈশ্বরের আহ্বান ছাড়া আমরা কোনো কিছুই আমাদের জীবনে অর্জন করতে পারি না। পবিত্র বাইবেলে আমাদেরকে বলে ঈশ্বরের মনোনীত ছাড়া কেউ কর্তৃত্ব পায় না, সম্মান পায় না। এটা আমাদের এটা পবিত্র বাইবেল। কাজে এটা আমাদের ভাইয়ের জন্য এটা আহ্বান। আমাদের ভাই ঈশ্বরের আহ্বান শুনেছেন, গ্রহণ করেছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমরা শুধু আমাদের খ্রিস্টান সমাজে যারা যারা বিশেষ দায়িত্বপ্রাপ্ত, আমরা তাদেরকেই মনে করি যে তাদের দায়িত্বই সমাজে মণ্ডলীতে বেশি, কিন্তু আমি এইভাবে চিন্তা করি না, আমি এইভাবে ভাবি না। আজকের সঞ্চালক যে পবিত্র বাক্য আমাদের কাছে উপস্থিত করেছেন, পাঠ করেছেন, সেখানে আমরা দেখি যে তিন ধরনের মানুষের কাছে তিনি দায়িত্ব দিয়ে, সেটাকে আমরা পবিত্র শাস্ত্রের বাক্যে আমরা বলি যে তালন্ত। আর এই তালন্ত এইভাবেই দেওয়া হয়েছে, যার যেরকম সামর্থ্য, পবিত্র শাস্ত্রে কথাটা বলা আছে, যার যেরকম শক্তি ঈশ্বর তার জন্যে ঠিক সেইভাবে তালন্ত তিনি বিতরণ করেছেন। আমি সাধারণ বিশ্বাসে, সাধারণ মণ্ডলের একজন সভ্য, আমার জন্য কি ঈশ্বরের তালন্ত নাই? আমার জন্য ঈশ্বরের তালন্ত আছে, আমিও সেই তালন্ত অধিকারী। ঈশ্বরের এই তালন্তকে বৃদ্ধি করতে হবে আমাদের বিশ্বাসে, আমাদের কাজে, কর্মে এবং আধ্যাত্মিক জীবনযাপন করার মধ্যে। কাজে এই তালন্ত আমাদের সকলের। তো আজকের এই পবিত্র বাক্যের অনুসারে আমি এটা বলতে চাই, আমরা যারা রেভারেন্ড, আমরা যারা পালক, আমাদের জন্য কিন্তু বেশি দায়িত্ব দেওয়া হয়ে দেওয়া। 5 তালন্ত আমরা পেল, বাইবেল অনুসারে আমরা 5 তালন্ত প্রাপ্ত। আমাদের বৃদ্ধি করতে হবে। আমি বৃদ্ধি করব মণ্ডলীর সেবার মধ্য দিয়ে, প্রভুর বাক্য প্রচারের মধ্য দিয়ে, সুসমাচার মানুষের কাছে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে। এই দায়িত্বটাই যেন আমরা সকলে পালন করতে পারি। আমাদের নতুন অভিষিক্ত ভাই তিনিও যেন সেটা পালন করতে পারেন, এই প্রার্থনা আমি সবসময় তার জন্য করব। আপনারাও এইভাবে তার জন্য প্রার্থনা করবেন। আমাদের কিন্তু সময় বেঁধে দেওয়া আছে। আর এছাড়াও আমি নিজের খুব পছন্দ একটা গরম, আপনারা কেমন বোধ করছেন আমি জানি না, কিন্তু আমি এখানে স্টেজে বসে খুব গরম অনুভব করছি। সেই জন্যেই আমার কথা এখানে শেষ করব। আমি স্বাগত জানাচ্ছি আমাদের ভাই নিদর্শন চাম্বুকে, তার পরিবারকে, তার আত্মীয় পরিজন সকলকে। আমার ইচ্ছা ছিল বলার কিছু, তার পরিবারের সঙ্গে কিন্তু বৈবাহিক সূত্রে কিন্তু আমি একটা নিকট সম্পর্কে আবদ্ধ। আমাদের এই ভাই নিদর্শন চাম্বুকের যে পরিবার, এই পরিবারের সঙ্গে বৈবাহিক সূত্রে আমি কিন্তু একেবারে একান্তভাবে জড়িত, আপনজন। সেই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে নিদর্শন ভাই, আমি একই, আমরা সবাই তোমাদের সকলের জন্য প্রার্থনা। ধন্যবাদ সকলকে। আমরা একটু উঠে যাই এবং একটা গান
প্রার্থনা করবেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহহিত ও শান্তি খ্রিস্টে আশ্রিত সকল ঢাকা কমিউনিটির প্রতি বিশেষভাবে আমাদের এই নব অভিষিক্ত ভাই পাস্টার নিদর্শন চাঙ্গুবনের প্রতি, তার পরিবারের প্রতি তোমার শান্তি এবং মঙ্গল নিত্য নিত্য নিরন্তর সবাই আসলে মেয়েকে পাত্রী নর্মাল সমাজের সবাই মন্ডলীর সবাই আমরা শুভেচ্ছা জানাই। আচ্ছা, এটা চলতে চলতে আপনি 1 মিনিট দিদি কথা বলবেন। বিভাগীয় ওমেন সোসাইটি আপনারা একটু স্টেজে আছেন, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। দিদি ডাকছে। বিভাগীয় মহিলারা একটু স্টেজে আছেন। দিদি সোসাইটির বিনা দিদি তৃণমূল লম্বা আসলে কিন্তু পরবর্তীতে সবাই কিন্তু আসবে, কেউ বাদ যাবে না, কোনো শিশু। Langsung cambugong. প্রার্থনা সভা শেষ, এখন আহার ফেলোশিপ, ফুড ফেলোশিপ চলছে। আমাদের বিশেষ অতিথিবৃন্দ ফেলোশিপ এখানে
ওয়েটিং আছে অনেক, পরবর্তীতে বসবে। এই হলো আমাদের বিশেষ অতিথি এবং চাচ্ছি ফুড ফেলোশিপ 2টা লাইনে দেওয়ার হিসাবেও আছে, চলছে ফুড ফেলোশিপ চাচ্ছি। এখানে সবাই তীর্থের কাক, খাবারের জন্য আমি সহ ছাত্রীগুলার খাওয়া শেষ হলে আমরা ঝাঁপাইয়া পড়ব। সাধনা এখন প্রচুর পরিশ্রম করে এসে এখন পানি খাচ্ছে। পরিশ্রম লাগছে, ছবি দেবো অনেক বসে পরিশ্রম। আমরা ঘোষণা দিয়েছিলাম এখানে যতজন আছি আমরা সব তীর্থের কাক, সুযোগ সন্ধানী, খাওয়ার অপেক্ষায় আছি আমরা এখানে সব। না বিপাশা, খালি একটু সিট খালি হবে, ঝাঁপাইয়া পড়বো আমরা সবাই। না আমরা এটা হইলো ফ্যাক্টরি। হ্যাঁ, ফ্যাক্টরি প্রধান এক হইল গুমিস্পিট, আর আরেক প্রধান হইল দামাতি। আর সুরমাদি যে কি বলছে জানি না, কিন্তু ফ্যাক্টরি প্রধান কি যেন বলতেছে। ফ্যাক্টরি প্রধান, 2 ফ্যাক্টরি প্রধান। ওই যে আরেক ফ্যাক্টরি। এই জানি বৌদি যাবা সারা চাংজক যাবার বাবু, যাবা 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 ডাকাডাকি করতেছি। বৌদি যাবা সারা চাংজক। সমস্যা নেই। শিমুল পলাশের যুগ, সময়, সিজন চলছে এখন। শিমুল পলাশ ফুল ফুটেছে, অনেক ফুটেছে, নিজ বাগানে ফুটেছে। এই যে দেখো শিমুল গাছের মালিক নিচে আছে। এই যে মালিক, তুমি দাঁড়াও, ফুল দেয়া এটি দেখাও। শিমুল গাছ এইটা পুরায়া খুব গর্বিত। না, গত বছর এই গাছে শিমুল হয় নাই। আমি বলছিলাম এটা কি গাছ, কেটে ফেলতে। তখন তুমি বলছিলে এটা শিমুল। সত্যি এবার তো প্রমাণ করলে। আমি বলছিলাম মরে গেছে। গারো ভাষায় আমরা বলি বলছু ফাংশন, বলছু বলছু ফুল তোলা হবে মনে হয়। তোলা হয়, খুব সুন্দর। শিমুল গাছের তোলা খুব নরম হয়। একটা বালিশ হবে মনে হচ্ছে না, ছোট একটা না হয় অর্ধেক হবে বালিশ। কুশন হবে, একটা ছোট কুশন। আমার সোফার জন্য কুশন হলেও যে কমর ব্যথা খেলালে ঘুমানো যাবে। বিয়ের গাছের 진짜 동자이랑 밀리타 하기덕. বেদা হাগদক বেহলক চৈতি 동자 চৈতি বনওয়ারি ওই যে কই আছে 동가 যে আমেরিকা চা ও কাজলদানি জিকবা আদাগওয়ানি জিকবা বিয়া বৌদি বিশংগা
অবশ্যই আমি রোগী দৌড়া হ্যাঁ কিন্তু বার্ধক্য বয়সজনিত কারণে আমার শারীরিক দুর্বল ওটা তোমার বোধহয় এই দুর্বলতা নেই, আমাকে পৃথিবী ছাড়তে হবে। হ্যাঁ